আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। নিয়ে হাতে করে বৃন্দাজিকে স্পর্শ করাও। বৃন্দাজিকে অত বড় একটা মালা দেওয়ার দরকার নেই, ওই স্পর্শ করিয়ে নিলেই হয়ে যাবে। জয় শ্রী রাধে। যাক, আমরা ওরা মালা দান করুক আর আমরা কথায় লেগে যাই নাকি। তাহলে আমাদের সনাতন ধর্মের দর্শনটা কি, হিংসা না অহিংসা? আমি কিন্তু জায়গা থেকে লড়ব না, কারণ আগে ক্ষেত্র তৈরি না করলে যত ভালো বেছনি বুনান না কেন সে বীজ সঠিক অঙ্কুরিত হবে কি। এই যে আমাদের মধ্যে যে নাম যজ্ঞের আগে ভাগবত দেওয়া হয়, এই ভাগবত দেওয়ার মানে কি জানি তো? জানি কি না জানি না? ভাগবত দিতে হবে কেন? একদিন এই যে আপনারা যেমন দুর্গাপূজায় ড্যান্সার এনে ড্যান্স করান, তো এই নাম যজ্ঞের আগে ড্যান্স দিলে কাজ হয় না কি? দুর্গাপূজার আগে যদি ড্যান্সার আনেন, ওটা ড্যান্স দিলে যদি আপনাকে ধর্ম হয়, তা নাম যজ্ঞের আগেও ড্যান্সার এনে ড্যান্স দেওয়াবেন। হাসতেছে। ওইটা যদি ধর্ম হয় তো এটা ধর্ম নয়। এটা হরিনাম কি আমাদের ধর্মের অঙ্গ? দুর্গাপূজা আমার ধর্মের অঙ্গ। তো দুর্গাপূজায় যদি আপনার মেয়েকে অর্ধেক পোশাক পরিয়ে নাচালে যদি ধর্ম হয়, তাহলে নাম যজ্ঞের আগে ভাগবত কেন দিতে হবে? এটাও ডান্স শুরু করে দেবেন। তবে বলা যাবে না, আগামীতে তাও হতে পারে, বলা যাবে না। কারণ এখন নাম যজ্ঞে ঢোল বাজানো হয় নামের আসরে, আর কি করা হয় এখন ক্লাইনেট বাঁশি বাজানো হচ্ছে, কি আসছে না? আর কয়দিন পর বিয়ের ওই কিবোর্ড নিয়ে, এবং কিবোর্ড না শুধু আরো কিছু থাকবে নামযজ্ঞের সাথে। হ্যাঁ আসতেছে না, ওই যে বলছে আসতেছে। তাই কেবল কলির প্রকোপটা পড়ছে, আরো বাকি আছে। তাহলে সনাতন ধর্ম কিন্তু আপনাকে দেখুন কত বড় সভ্য, কত বড় সভ্য জাতি সনাতনী জাতি ছিল, এখন এই সনাতনী জাতি মেলচ্ছ হয়ে গেছে। তার প্রমাণ নাম যজ্ঞের আগে ভাগবত দিতে হয়। কেন দিতে হয় বলবো না? বলবো না? না থাক, আজকে বলবো না। তো ভাবছেন নাকি না বললে যাব? আমি কি না বলা লোক? এই পালপাড়া আজকে এই গঙ্গারামপুর পালপাড়ার লোক নয়, শুধু দূরের লোক যারা আসছেন, যদি আজকে শুনতে না চান বাড়ি দিয়ে বইলে আসবো, তবু বলবো। না বইলে যাবার জন্য কি গৌরহরি আমাকে পাঠিয়েছে নাকি? আমাকে বলবার জন্যই পাঠিয়েছে। তাহলে শুনুন, আপনাদের আশেপাশে চাষি জমি আছে তো? তাই আজকে এই সন্মুখে যারা, এই যে এবার কিন্তু রসুনে ভালো দাম হয়েছে, 10,000 টাকা মন, জানেন তো? এই জানেন না আপনারা? এবার জানার কথা বলি, এবার কোন গাল শুনবো? আজকাল তো মুসলমানের চেয়ে হিন্দুরা পেঁয়াজ রসুন বেশি খায়। পেঁয়াজ রসুন এই হিন্দুর জ্বালায় এখন মুসলমানরা কিনবার পারে না, তাই তো? কি বাবা মুসলমান বাবারা বলুন, ঠিক করে বলুন। এই এই যে আপনাদের ট্যাকেরাটে, এই দক্ষিণা নমোয়ার এই ট্যাকেরাটের শাহামশাইরা যে কয় কেজি পেঁয়াজ কেনে আর রসুন কেনে, বলেন দিয়ে এই হালদার এই হাওলাদাররাও এতগুলো পেঁয়াজ রসুন কেনে না। আমি নিজে দেখছি খালোই ভরে এই ব্যাগ ভরিয়ে কিনবার। আমি একেবারে সত্যি কথা আজকে বলে যাবো। আচ্ছা, এই যে দেখছেন, আপনি বললেন কম কেনে, রাধে রাধে, কায়দা বাড়িয়েই যাবে আজকে। সত্যি কথা বলে দেবো, গোপন তত্ত্ব ফাঁস করে দেবো, যা হবে। এইবার রসুন যখন 10,000 টাকা কিলো হয়েছে, এই রসুনটা এখন ওই যদি জমি পরিষ্কার বিহীন নোংরা জমিতে রসুন বুনালে কি যত ভালো দামি টাকা দিয়ে কিনেন না কেন, পেঁয়াজের দানা যদি 25,000 টাকা দামের কিলো কিনে বুনান, যদি কচুরি পানার মধ্যে বুনিয়ে দেন, আপনার কি পেঁয়াজের দানা গজাবে? হ্যাঁ সত্য কথা বলেন, গজাবে? তাহলে নাম যজ্ঞের আগে ভাগবত। এই ভাগবতটা হচ্ছে কি জানেন? বীজ ফেলার আগে পাত্রটাকে পরিষ্কার করা। বীজতলা বীজ ফেলার আগে
পাত্রটা যেমন পরিষ্কার করলে, জমিটা পরিষ্কার না করলে যেমন ভালো কোনো বীজ ফেলা যায় না, ফেললেও সেটা যেমন ঘরে আনা যায় না, তা নষ্ট হয়ে যায়। হরিনাম দেওয়ার আগে যদি এই দেহটা শুদ্ধ না হয়, দেহটাকে যদি আবর্জনা থাকে, ওই হরিনাম কোটি কল্পকাল করিলেও কোনো ফল দর্শিবে না। বাবা রাগ করবেন না, কয়েকজন মুসলমান বাবা আসছে তো, তবু একটু ওদের পাড়ায় একটু না গেলে হয় না। যদি কোনো হাজি 23 বার হজ করছে কিন্তু মা বাবারে খেতে দেয় না, ওই ইতিমের সম্পদ জবরদখল করিয়ে খায়, আপনি বলেন তো ও যদি সারা জীবন 51 বার হজ করে, এই হজ কি কাজে লাগবে? ও কি হাজি? হ্যাঁ? তো সনাতন ধর্মে যতদিন পর্যন্ত আত্মশুদ্ধ না হবে, যতদিন পর্যন্ত হৃদয়টা পরিষ্কার না হবে, এই দেহপাত্র যতদিন পর্যন্ত পরিষ্কার না হবে, কোটি কল্পকাল নাম জপ করিলে সে নামে কোনো ফল দর্শিবে। তাহলে এই দেহ জমিটাকে পরিষ্কার করবার নিমিত্তে এই নাম রূপ বীজটা যেন এই দেহরূপ জমিতে যেন বপন হয়। আর তার আগে ভাগবতীয় কথা হচ্ছে, ভাগবত কি? ভাগবত ভক্তি শাস্ত্র সারকার অভিরত। ভাগবত কোন শাস্ত্র? ভাগবত কোন শাস্ত্র? কি ভাগবত শোনেন না? নায়ক নায়িকা নাম বলবার বললে দিতে একজন 53 জনের নাম বলতে পারবেন, আর এই ভাগবতের কথা জিজ্ঞাসা করলে বলতে হবে, বলতে হবে। খালি এই 2-1 জন খালি তিলক পড়াগুলো বলবে কে? ভাত আপনারা খান না? তো যদি ভাত খেয়ে থাকেন, এই ভাত দিয়েছে কে আপনাকে খেতে? কে দিয়েছে? আপনি ইচ্ছা করলে খেতে পারবেন? আপনি ভাত রান্না করবেন কিন্তু খেতে পারবেন না, কারণ কি জানেন? রান্না করেছেন, ভাত বাড়তে গিয়েছেন, ভগবান কৃপা করে প্যারালাইসিস বেদি দিয়ে হাতটাকে অবশ করে দিয়েছে, আর ভাত মুখে যাবে না। তাহলে খাবার মালিক আপনি না, খাওয়াবার মালিকও আপনি না, একমাত্র আমার মুখে অন্ন তুলে দেওয়ার একমাত্র অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম, তিনি ভিন্ন আমাকে কেউ অন্ন দান করিতে পারে না। তাহলে তিনি যদি অন্নদাতা হন, তাহলে তার নামটা যদি আমি ভুলে যাই, তার নামটা যদি আমি মনে না করতে পারি, তাকে যদি স্মরণ না করতে পারি, তাহলে আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বেঈমান। যে আমাকে অন্ন জুগালো, যে আমার বদনে খাবার তুলে দিল, যে আমার জন্য ফলে ফুলে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করিল, সাজিয়ে রেখেছে, যে গোবিন্দ আমার চলার জন্য, পৃথিবীতে আসার জন্য একজন বাবা দিয়েছে, একজন মা দিয়েছে, এই পৃথিবীতে যে গোবিন্দ আমাকে মাতৃগর্ভে আহার জুগিয়ে দিয়েছে, প্রাকৃতিক জগতে একটা ঘরে যদি সূর্যের আলো প্রবেশ না করে সেখানে অন্ধকারে থাকে, কোনো কিছু দেখা যায় না। আর মাতৃ জঠরে তো কোনো জানালা নেই, কোনো দরজা ছিল না। ওই মাতৃ জঠরে আমাকে কে আলোর সন্তান দিয়েছিল? কে দিয়েছিল মা? ও বাবা, কে দিয়েছিল? একমাত্র অনাদির আদি গোবিন্দ। তিনি আমার জন্য পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছে। আলো, বাতাস, চন্দ্র, সূর্য, জল, গ্রহ, তারা, নক্ষত্র আদি যাহা কিছু সৃজন করেছে, আমার গোবিন্দ আমার জন্য সৃষ্টি করেছে, যেন আমার কোনো কিছুতে কষ্ট না হয়, আমার কোনো কিছুতে দুঃখ না হয়। তাহলে আমার গোবিন্দ যদি সমস্ত কিছু আমাকে দিয়ে থাকে, মাতৃ জঠরে আমাকে আহার যোগালেন আমার গোবিন্দ, আমাকে আলো বাতাস সমস্ত দান করলেন। আপনি কি একটিবার জীবনে ভেবে দেখেছেন, এখানে যত গুণীজন, কত জ্ঞানীজন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত মানব জাতির কাছে আমার প্রশ্ন,
নারী পুরুষ আজকে যারা এখানে এসেছেন সমস্ত জাতির কাছে আমার প্রশ্ন, আজকে যত ধনাঢ্য ব্যক্তি হন না কেন, আজকে যখন শ্বাসকষ্ট হয়েছে হসপিটালে নিচ্ছে, ওই হসপিটালে আপনাকে ভর্তি করে রেখেছে, আপনার পুত্রর অনেক কোটি কোটি টাকা আছে, আপনি অক্সিজেনের সিলিন্ডার কিনতে হয়, যদি ডাক্তার বলে আপনার পিতার অক্সিজেন লাগবে, আপনার পুত্রের অক্সিজেন লাগবে, ওই অক্সিজেনের সিলিন্ডার কিনতে হয় ঘন্টা মেপে, তাই না বাবা? কিনতে হয় না মা? ঘন্টায় ঘন্টায় বিল পরিশোধ করতে হয়, জানেন? প্রাকৃতিক জগতে কিছু সময়ের জন্য বেঁচে থাকার জন্য একটু অক্সিজেন দিয়েছে, তার জন্য বিল পরিশোধ করতে হয়। পিতৃমস্তক হইতে মাতৃ জঠর হইতে এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে আছি আমার গোবিন্দ বিনা পয়সায় আমাকে অক্সিজেন দিচ্ছে। আপনি বলুন তো, এই অক্সিজেনের মূল্য কি সারা জীবনে কেউ কোনোদিন দিতে পারবো? জীবনে কি আমার গোবিন্দের এই অক্সিজেনের মূল্য দেওয়ার মতো একটা ব্যক্তি এখানে দাঁড়িয়ে বলতে পারবেন? পারবেন না। কিন্তু এত কিছু আলো বাতাস অক্সিজেন এত কিছু দান করার পরেও আমার গোবিন্দ আমার কাছে কোনোদিন কিছু চাইনি। আপনি মা বাবা বলছেন, মা বাবাও সন্তানের কাছ থেকে চেয়েছে, প্রতিটা মা বাবা চায় আমি যখন অসহায় হয়ে যাব আমাকে আমার পুত্র ইনকাম করে আমাকে খাওয়াবে। কিন্তু আমার গোবিন্দ তো কোনোদিন আমার কাছে কিছু চায়নি। কোনোদিন কিছু চাইলেন না, কিন্তু আমি কি কোনোদিন কিছু দিতে পেরেছি? বলুন, দিয়েছি জীবনে কোনোদিন গোবিন্দকে? আজকাল আমাদের ভক্তরা বলে, হ্যাঁ আমি আজকে গোবিন্দের চরণে তুলসী দিয়েছি। ও ভক্ত, তুমি যে তুলসীটা দিয়েছো এই তুলসীটা কি তোমার? এই তুলসীর জন্মটা সার্থক, বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছে, তবু তার পাতাটা আমার গোবিন্দের চরণে লেগেছে। তুমি বৃক্ষ থেকে একটা পুষ্প চয়ন করেছ, ওই পুষ্পটাও তোমার নয়, ওই পুষ্পটাও বৃক্ষ জন্ম ধন্য হয়েছে, তার বৃক্ষ থেকে একটা পুষ্প আমার গোবিন্দের চরণে লেগেছে। চন্দন বৃক্ষ নিজে তিলে তিলে ঘষে নিজের দেহখানা ক্ষয় করে আমার গোবিন্দর সেবায় লেগে গেল চন্দন বৃক্ষ হয়ে। বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছে, সে নিজের দেহখানা বিলীন করে দিয়ে গোবিন্দর চরণে পৌঁছে গেল। গঙ্গার জল সেও চন্দনের সাথে গোবিন্দর চরণ পেয়ে গেল। আর আমি পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আমার দ্বারা কোনোদিন গোবিন্দ সেবা হলো না। আমি আমার গোবিন্দকে কোনোদিন সেবার যোগ্য হলাম না, আমার দেহ দ্বারা গোবিন্দ সেবা হলো না। গোবিন্দ কোনোদিন আমার কাছে কিছু চাইল না। একটিবার জীবনে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো, আমি তো মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে আমি কতটুকু শ্রেষ্ঠ কর্ম জীবনে করেছি? আমি আমার গোবিন্দের জন্য কি করতে পেরেছি? আমি আমার গোবিন্দকে কি দিতে পেরেছি?
একটিবার প্রশ্ন করুন নিজের বিবেকের কাছে, যে গোবিন্দ সুন্দর দুটো নয়ন দিয়েছে পৃথিবীর আলো বাতাস দর্শন করছি, যে গোবিন্দ সুন্দর একখানা বদন দিয়েছে, কতজনকে কটু কথা বলছি বদন দিয়ে, যে কথাটা যাকে বলা না যায় সে কথাটাও তাকে প্রয়োগ করেছি। গোবিন্দ সুন্দর দুখানা কর্ণ দিয়েছে, এই কর্ণ দিয়ে কুকথা শ্রবণ করতেছি, রসনা দিয়ে কুখাদ্যকে গ্রহণ করছি, হস্ত দিয়ে চৌর্যবৃত্ত পরের দ্রব্য চুরি করছি, পদ দিয়ে অসৎ কর্মে যাচ্ছি, বক্ষ দিয়ে কামিনীর সঙ্গ করছি, কিন্তু জীবনে কোনোদিন আমার দ্বারা আমি কোনোদিন একবার কৃষ্ণ বলে আমি ডাকি নাই রে। একদিন হা কৃষ্ণ কৃষ্ণ বলি আমি ডাকি নাই রে, একদিন ডাকি ডাকি না জীবনে একদিন কৃষ্ণ বলে আমি ডাকি ডাকি নাই রে। মুখে হাকরি জয় জয় গৌর একদিন ডাকি ডাকি না ওরে আমার দিনার দিনে ওরে আমার দিনে চলে গেল গোবিন্দ জীবনে একদিন কৃষ্ণ বলে আমি ডাকি নাই রে। আমার দিনে দিনের দিন চলে গেল একদিন কৃষ্ণ জীবনে ডাকি নাই রে, আমি ডাকি ডাকি না বলো কি হবে যে আমার গতি জগতে, বলো বলো কি হবে আমার আমার গতি। ওরে আমার কৃষ্ণ চরণে একবার হলো না মতি, বলো কি হবে যে ওরে আমার গতি, আমার কৃষ্ণ চরণে নাই রে মতি, কৃষ্ণ চরণে হলো মতি। বলো বলো কি হবে আমার গতি, আমার গতি। সারা জীবন বিষয়ে বাসনায় মত্ত হয়ে আছে, অন্যায়টাকে ন্যায় ভেবে
বসেই আছি। পরকে আপনে ভেবেছি, কিন্তু আপন অনাদির আদি গোবিন্দকে আমি পর ভেবে দূরে ঠেলে রেখেছি। আমি কোনদিন নয়ন গঙ্গা মন তুলসী আর ভক্তি চন্দনে মিশ্রিত করে কোনদিন আমার গোবিন্দের চরণে দিতে পারি না, দিতে পারি না। পরকে দিয়ে গোবিন্দ সেবা হয়। আমার গোবিন্দকে আমার সেবা দিতে হবে। পরের দ্রব্য দিয়ে গোবিন্দ সেবা নয় গো, নিজের দ্রব্য দিয়ে গোবিন্দ সেবা। আমি পরের দেবো কেন? কেন ওই গঙ্গার জল টেনে আনবো? ওই গঙ্গা যমুনার জলে কখনো গোবিন্দ সেবা নাহি মিলে, নাহি মিলে। নয়নে গঙ্গা যমুনার জল বিনে কি কৃষ্ণ মিলে? কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে ভাসিলে কৃষ্ণ কি আর থাকিতে পারে? থাকিতে গঙ্গা যমুনার জল নয় বাবা। ওমা নয়ন গঙ্গা যমুনা ভক্তি চন্দন আর মনটাকে তুলসী দিতে গোবিন্দের চরণে একবারে শুপে দিতে হবে। এই নাম যজ্ঞের আগে ভক্তি শাস্ত্রটাকে হৃদয়ে ধারণ করতে হবে। ভগবানকে পেতে হলে ভক্তির দ্বারা যত ভগবানকে পাওয়া যায়, ভক্তিবিহীন ভগবানকে পাওয়া যায় না। যত ধনাঢ্য ব্যক্তি হোক, যত ধনী হোক, যত জ্ঞানী হোক, জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, ধনের দ্বারা নয়। ধনী জ্ঞানী কখনো ভগবানের সন্ধান পায় না। ভগবানের সন্ধান পায় একমাত্র তার প্রিয় ভক্ত। ভক্ত মূর্খ থাকুক, অশিক্ষিত থাকুক, ভক্ত ভিখারি থাকুক, তার ভক্তি থাকিলেই ভগবানকে পাইবে। ভক্তি নাই যার ভগবান তার কোনোদিন থাকে না। কি থাকে? ভগবান কার? ভক্তি আছে যার। ভগবান কার গো? যার ভক্তি আছে। তাহলে ভক্তি কোথায় পাবে গো? চাল ডাল চিনি তরকারি বাজারে কিনতে পাওয়া যায়, যায় কি না? আজকে তাহলে ভক্তি কিনবার কি কোনো দোকান আছে? যদি ভক্তি কেনার দোকান থাকতো তাহলে ধনী জ্ঞানী ব্যক্তিরা বাজারে গিয়ে ওই ভক্তি ধনী কিনে মহাধনী হয়ে যেত। তারা ভগবানকে টেনে নামাতে পারত, পেত? শাস্ত্রে কোথাও লেখা আছে কোন রাজা ভগবানকে জোর করে ভগবানকে আনতে পেরেছে? সে ধনীর নয়, জ্ঞানীর নয়, আমার ভগবানে কাঙালের হয়। কোন কাঙাল? আমার ভগবান। জগতে যদি কোনো কৃষ্ণ কাঙাল হয়, যদি কৃষ্ণ কাঙাল হয়ে দুহাত উঁচু করে দিয়ে ভগবানকে ডাকিতে পারে, আমার ভগবান তার হয়ে যায় বিশ্ব চরাচরে। জয় শ্রী রাধে।
এই বিশ্ব চরাচরে ভগবান তার হয়ে যায়। কার হয়ে যায় গো? ভক্তির কাছে ভগবান পরাভূত হয়ে যায়। হ্যাঁ, ভক্তিবিহীন ভাবে দুর্যোধন ভগবানকে চেয়েছিল আটকাতে, কিন্তু খেয়েছে ভগবান। এই যে আপনারা না ভাবেন কি পোলাও চালের খিচুড়ি করে দিলে আর পুষ্পন্ন রান্না করে দিলে ভগবান বুঝি আমার ঘরেই বাধা থাকবে। এই যে কিছু কিছু প্রসাদ বুঝি লোক হয়েছে না, এই 13 দিন ধরে নিরামিষ খাওয়া দিয়ে ওনাকে গল্পের চোটে আর টেকতে পারি না। রাগ করবেন না, সুদের ব্যবসা ছাড়ে না, অকাম ছাড়ে না, আবার প্রসাদ বুঝিয়ে গল্প দেয় আজকে আমি 13 পদ রান্না করি ভগবানকে দিছি। ওরে দিদি আসবো কি করে, সেই সকালের থেকে খালি রাঁধতেছি রাঁধতেছি রাঁধতেছি। ওরে গল্প রে, 1.5 টাকার মুরগি ডাক দিতে চাও পাহাড়ে যাইয়ে না। বেটারা সারা জীবন সিদ্ধ খেয়ে ভগবানকে পায় না, সিদ্ধ পুরা রুটি দিয়ে ভগবানকে পেতে পারে না, আর তুমি 13 পদ রান্না করার সময় পাও কোথায়? এত ছানার ডালনা, হ্যাঁ ধোকা, তুমি দিচ্ছ খাচ্ছ ধোকা, পাবা ধোকা। আগে খেতে শিখতাম না, ওই যে এই জমকলেরা শনি গোজালায় আমারে তাই খাওয়া শিখেছে, বুঝলেন তো? গেলেই খালি ধোকা দাও। ওরে বাবা, আবার আজকাল কি জানেন, ওতে হবে না। আজকাল আবার জন্য কি কয় শিখের, ওই না না শিখের ভিতর পড়ে নমো, মনে থাকে না, বুঝবেন তো? ওই গেছিলাম টর্কিতে পাঠ করতে, তো পাঠ করতে গেলে পরে আমারই নিজের এক শিষ্য মেয়ে বলছে বাবা কি আজকে একটা খাওয়াবো। কি খাওয়াবি মা? সে প্রসাদ বুঝি। তো গেছে ওই সোয়াবিন আছে না, সোয়াবিন যেন ওই চিকন চিকন বাঁশের ডান্টি কাটি ঢুকোই দিয়ে তার ভিতরে কি দিয়েছে তা কবার পারি না, ও তো রান্না করে আনছে। এখন আমার তো ঠিক ভগবানটা দিয়ে আমার দেশে, এখন ও দেশে ভাবছে বাবা বাবার জন্মে খাইনি, খাওয়াবো জন্মের খাওয়ানো বেশি করে দেশে, কিন্তু বাবা একটা মুখে দিয়েই আমার কাজ হয়ে গেছে। ও যখন ওটি ধরে মুখে দিছি আমার আর একটা মনে পড়ছে, আমার কাম হয়ে গেছে। যাও একটু খাইতে মই যখনই ওই স্মরণ পড়ছে আসতে ছুঁয়ে দিছি। তা আমি জিজ্ঞেস করছি মা কয় কয় ওইয়ের পরিবর্তে এ বাবা এটি নিরামিষ ভাবে। আমি বলি ওরে হারামজাদার, রে যদি ওই সাদিতের মুখে থাকে তাই নিরামিষ বুঝি হইছিস কেন? বৈদিক মাছ, বৈদিক মাংস, বৈদিক ওরে বৈদিক রে, যদি জিভার ওই লালসাটাই না তাকে ত্যাগ করতে পারো তাহলে কোনো লাভ নেই। খাও তা ভালো, কিন্তু ওই যে পরিবর্তন করে খাওয়া ভালো না। তো এই জন্য এই যে আমাদের যে অহংকারটা আসছে না, আমি ভগবানের অনেক সেবা দিয়েছি, আমি এই রান্না করেছি, এইগুলো যদি মনে ভাবা হয় তার ভগবানের সেবা হবে না। কি বলতে হবে? ভগবানকে 56 ব্যঞ্জন রান্না করে দিয়েও বলতে হবে ভগবান তোমাকে জগতে আমি কিচ্ছু দিতে পারিনি। 56 ব্যঞ্জন রান্না করে দিয়েও নরোত্তম দাস ঠাকুর মহাশয় এত পদ যোজনে করে সীতা ঠাকুরানীর সেবার বর্ণনা করলেন, করেছে না? ভোগারতিতে কি লাস্টে কি বললেন? নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, সুখা রুখা এক মুষ্ট করো হে ভোজন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার আক্ষেপ দিলে কত চমৎকার কথা বললেন। আর আপনি ওই যে কথাটা বলছি, কথাটা একটু ভেবে দেখুন, কিচ্ছু না দিয়ে গল্প ফুটাচ্ছেন। আবার এই যে আমাদের এই যে রাগ করবেন না, এই ইদানিং আবার এই আমাদের নমসূত এলাকায় যারা আছে না, খালি আগে ভোগ লাগিয়ে বেরিয়েছি, তো এখন ভোগটা একটু কাটছে আমার কপালের। তো আগে ভোগ ছিল বেশি, মানে পরের বাড়ি এই খিচুড়ি খাইতে যাইতে, তো যাইয়ে কটা খেসারির ডাল বাইর করে দিয়ে খিচুড়ি রান্না করি, কয় গোসাই ভোগারতি কীর্তন করতে হবে, কিন্তু ভোগারতি গাবেন। আমাকে অমক অমক গোসাই ভোগারতি গাইতো, তো গেছি, এখন ভোগারতি গাবো কেমনি? তখন তার এত বুঝি নেই, ওই পরের বাড়ি 1.5 কেজি চাল আর 5টা টাকা আনতে হবে কি করে, তখন বুদ্ধি ছিল এইটে, যা বলস তাই গাবো। এখন ভোগারতি গাইতাম কি, দধি দুগ্ধ ঘৃত ছানা আরো লুচি পুরি গাইতাম না,
কি বাবারা আপনারা এই যে আমার কীর্তনীয় বাবারা আছে, যাই তো এই কি ছিল কিনা বলেন? দধি দুগ্ধ ঘৃত ছানা আরো লুচি পুরি আনন্দে ভোজন করে। আর আমি যাইয়ে দেখি এখন বর্তমান ভোগারতি কি জানেন গাইতেছে, দধি দুগ্ধ ঘৃত ছানা আরো লুচি পুরি মরিও রে দধি দুগ্ধ ঘৃত রাধে আরো লুচি পুরি দরজা খুলিলে দেখি পাতলা খিচুড়ি ভজ ভক্ত ওরে বোগারতি পাতলা খিচুড়ি রান্না করে ভোগ দিয়ে ভগবান রে খালি ওই ঘন্টা বাজিয়ে কয়ে আমি দিছি কি পাতলা খিচুড়ি দিয়ে মিথ্যা কথা কওয়ার জম বলে কিনা বলুন? কি কীর্তনী বাবা? এখন কোথাও যা না দেবে ওই ওই গাবেন না বোগার দিবার পারো না আসলে ভগবানের লোভ দাও কেন? কি দেয় না এরকম? হ্যাঁ আপনারা বুঝবেন না, ওই কীর্তনীয়রা জানে আর সাধুরা জানে। এমন এমন কর্তাকে বাড়ি গেছি 5 পদের বাজাও দেয় না, আবার ভোগারতি গাইতে হবে। এখনই বুদ্ধি করছি আমার নিতে হইলে আগের দিন নিবা, পিঠে পায়েস করবা, তারপরে ভোগারতি গাবো না খাবো না, তাতে ভগবানের হবে আমারও হবে। হ্যাঁ কি মা ঠিক আছে না? ঠিক তো আছে, পান অত খাওকে এই আসে বেশি পান খাওকে এই একটু ছাড়া যায় না। আর এই যে সারিন্দে বাজানো একটু ছাড়া যায় না, এইগুলো ছাড়ো, একটু ভগবানের নামের প্রতি রুচি করো। এই জিহ্বাটাকে ওই বাজে আসক্তি থেকে উদ্ধার করে ভগবানের প্রেম সেবায় নিযুক্ত করো, প্রেম সেবায় নিযুক্ত করো। যে জিহ্বায় হরি নাম হয় সে জিহ্বায় কখনো নেশা হতে পারে না। যে রসনায় হরি নাম উচ্চারণ হয় সে জিহ্বায় সেই রসনায় কখনো পান বিড়ি সিগারেট গাঁজা মদ এবং তামাক খাওয়া চলে চলে কি? মাথার কাপড় পরিয়ে যাচ্ছে কে? হুশ নাই না কিন্তু গুড়ায় জল দেবো না। গুড়া চেনো তো তোমরা? আমার মা, তোমার মা আমার কি হয়? হ্যাঁ দিদিমা। তোমরা আমার মা হলে তোমার মা আমার দিদিমা হয় না? ওই বুড়িটার উপর যাবে কিন্তু কোপ। তাই যদি নিজের মারে অসতী বানাতে ইচ্ছা না তাই তাই মাথা ঠোঁতা ডাইকে বসো। আর যদি নিজের মারে অসতী বানাতে চাও, পাবলিসিটি দিয়ে দেবার চাও, তাহলে কিন্তু খবর আছে। জয় নিতাই গৌর হরি বল। সব জায়গায় বোঝেন না ভাবে, খালি আমাকেও দিয়ে চাপানকে। আপনারা বউ সোজা করতে পারেন না, যোগ্যতা নাই। গুসাইরাই যদি পরের মেয়ে ছেলে সোজা করবে তা আপনারা বিয়ে করছেন কেন? গুসাই হয়ে যান। কথাটা বোঝেন না? যার যার নিজের সহধর্মিনীকে নিজের স্ত্রীকে যে পুরুষ কন্ট্রোল করতে পারে না, ও তো হিজড়ে আমার খাবিটা, ওর বিয়ে না করাই ভালো। রাগ করছেন নাকি? রাগ করলে আমার কিছু আসে যায় না। রাগ করলে কি না করলে কি, গাছের তো পড়ে গেল জন 5-7, যার যে জায়গা বেতা তার সেই জায়গা। কেউ কেউ ভাববা না যে আমি যে আমার বউর মার খাই এই গোসাই জানলো কি করি? তাই তো। আরে প্রমত ছেলেরা কি বুঝে আসে? আমি তো কিছু বুঝি না, ওরা আসে কে? রাধে রাধে। ওরাও একসময় ভাবতেছে আমরাও তো ওই জায়গায় যাবো। যাক, অধিকার না বইলে এইবার কিরে ভাই এদিকে তাকানো চাই। ভালো ভালো। তো এইবার দেখুন না, ওগো 1.5 কেজি বলা চলে না, অতটুকু বাচ্চা। তুমি ওই রকম ওদের মতো বর্ষ নাই, তুমিও দেখছি মোড়ামুড়ি ঘুরাঘুরি করতেছ, আর ও ঘোরাঘুরি করে নাই। তো তোমার চেয়েও ভালো আছে না। আমি আমার এই বাবারে বলছি, আপনাকে বলি নাই। আপনারও দোষ আছে, ধুতি পরা দেখি নাই। আমার দোষ সারাতে পারবেন না।
তা যাক, ও জায়গা বলবার চাইছিলাম না, তবু বাবা তো একটু না বললে তো হয় না। কারণ ছেলে যদি বাবাকে লজ্জা না দিয়ে পথে না আনতে পারে, অন্য লোকে বলবে কেন? আমার বাবারে আমি বলবো, অন্য লোক দেখেন মার খাওয়াবো। তো এই জন্য আমার বাবাকে একটু লজ্জা দিই, যাতে এরপরে যারা একটু বয়স্ক আছেন একটু ধুতি টুতি পরা শেখেন। ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, এখনো পেন্টুল পরা স্বভাব যায় না, তাই যা। এইবার দেখুন, এই যে শ্রী অঙ্গনে আগামী দিন সুপ্রভাতে হরিনাম হবে, তাই তো হবে না? তাহলে আপনাদের বুঝতে আর বাকি নাই ভাগবত দেওয়ার কেন প্রয়োজন। তাই কি প্রয়োজন? ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। আর এই ভাগবত কোন শাস্ত্র? ভক্তি শাস্ত্র। তাহলে ভাগবত কি আলাদা কোনো ধর্ম? হ্যাঁ, ভাগবতের একটা ধর্ম আছে আলাদা। আর এই ভাগবত গ্রন্থ কোথা থেকে আসছে? সেটা হচ্ছে বেদের পরিপক্ক ফল। সেটা কি? বেদ নিগম কল্পতরু বিগলিত ফলম। বেদের পরিপক্ক ফলটার নামই হচ্ছে ভাগবত। মানে জোর করে পাকানো নয়, জোর করে পাকানো নয়, ফরমালাইন দিয়ে পাকানো নয়। এটা বেদ বৃক্ষ, বেদ মাতা করুণা করিয়া তার পরিপক্ক ফল প্রেম ফলটাকে ভাগবত রূপে ভক্তি স্বরূপ তিনি দান করে জগৎ জীবকে আস্বাদনের জন্য দিয়ে দিলেন। আর সেই ভক্তি ফলটাকে সঞ্চয়ন করতে হবে কোথায়? আপনাদের শাড়ি কেনার মার্কেট আছে, শাহাবুদ্দিন কমপ্লেক্সে গেলে অনেক ভালো ভালো দামি দামি 1.5 টাকার মাল 6 টাকা নেবে, কারণ ওই দোকান ভাড়া তো আপনাদের উপর দিয়ে উঠাবে। এই অন্য জায়গা একই মাল একই কোম্পানি, ওখানে নিচের তো উপরে দাম বেশি। জানে ওই উপরে যারা যায় তারা কুমা পাত্র নয়, তো ওদের কাছে একটু কষাইয়েই নিতে হবে, হবে না? দোকান ভাড়া, কারেন্ট বিল, কর্মচারী বিল আছে না, ওইটা কষাই রাখতে হবে না? তাকে একটু ভালো করে শুনবেন। কিন্তু এই ভক্তি কোন বাজারে পাবেন? পেয়েছেন কেউ কোনো বাজারে? ও মায়েরা, কিনেছেন? সাধুর বাজারও নয়। আজকাল সাধু কে রে? লাখে না মিলিল সাধু। মায়ের দেখলে সাধুর এখন দৌড়ায়। এই বাংলাদেশে যে দুরবস্থা হয়েছে, সাধু এত যে কানে কুরুত দিয়ে যে মাস মাসে চান্দা নিচ্ছে, ভিক্ষা করিয়ে খাচ্ছে, এক সাধুরও পাওয়া যায় না। এই যে এক সাধু খালি, বাবা আমার একটু বলে দেন মন্দিরের জন্য। কয়বার গেছো সাধু সমাবেশে? হিন্দুর দুরবস্থায় কয়বার গেছে? একবারও যাও নাই। তাই তোমার ভিক্ষা করে দিই, আমার জাতির কি লাভ আছে? দেবো কেন? তোমার তো আমরা জাতির স্বার্থে পাচ্ছি না। সনাতনী জাতি মার খাচ্ছে, সনাতনী জাতি নির্যাতিত হচ্ছে। এই কথাটাকে ব্যক্ত করার জন্য যদি কোনো সাধু না আসে, তার জন্য আমি না, তার জন্য আমি না। এটা তোমার ব্যক্তিকেন্দ্রিক স্বার্থের জন্য তুমি যদি কিছু করো, জন্য আমি কোনো দায় নয়। হ্যাঁ, এই বাংলাদেশে সব মুসলমান কি খারাপ নাকি? যদি মুসলমানে আপনাদের রক্ষা না করতে, আপনারা টেকতেই পারতেন না। যে কয়টা হিন্দু আছে সব কয়টার বাড়ির ছোটে চলে যেতে হতো। এদেশে আজও ভালো মুসলমান আছে, তবে কিছু উগ্রবাদী, উগ্রপন্থী যারা জবরদখল, যারা মানুষকে হত্যার যোগ্যে মেতেছে, তারা কোনো মুসলমান নয়, তারা আলাদা একটা জাতি। মুসলমানের হৃদয়ে কখনো হিংসা থাকতে পারে না। নজরুল বললেন, পূর্ণতা যার আছে ইমান, কোথা পাইরে সেই মুসলমান। যার পূর্ণতা ইমান আছে, যে ইমানদার ব্যক্তি, সে কখনো মানুষকে হত্যা করতে পারে না, সে কখনো কারো জমি দখল করতে পারে না। সেই ইমানদার মুসলমান কখনো নারীর প্রতি লালসিত হতে পারে না। তাহলে যারা করছে, তাদের প্রতিবাদ করার জন্য আজকে যারা সংখ্যালঘু জাতি, যারা সনাতনী জাতি আছে, এত কষ্ট করছি, এত বকবকানি করছি। কই এদেশে যারা গুরুগিরি করে খাচ্ছে, ব্রাহ্মণ আছে, বৈষ্ণব আছে, ভোগ দিয়ে খাচ্ছে, কয়জন পাচ্ছেন? হ্যাঁ, কয়জন পেয়েছেন? আমি মনে করি এই সাধু, এই গুরুদেব, এই ব্রাহ্মণদের চেয়ে ওই কলেজের ভার্সিটি ছাত্রদের প্রণাম করা উচিত, যারা নিজের জীবনটাকে বলিদান দেবার জন্য চলেছে। এই ভার্সিটির ছেলেদেরকে প্রণাম করা উচিত অবনত মস্তকে, যে নিজের জীবনকে বলি রেখে জাতির স্বার্থে রাস্তায় নেমেছে। আর এগুলো
খালি টাকা হাতিয়ে কামিয়ে নিয়ে ছেলে মেয়েকে বড় করার জন্য, ছেলের জন্য 5 তলা বিল্ডিং, বড় মন্দির করে শিষ্য রাশি রাশি করার জন্য ব্যস্ত। এরা একজন সদ্গুরু নয়। যারা নিজের স্বজাতি চিন্তাটাকে ভুলে গেছে, নিজের জাতির দুঃখ দুর্দশায় যারা এগিয়ে আসতে না পারে, ওরা একজন সদ্গুরু নয়। জানবে এরা ব্যবসায়ী, এরা ব্যবসায় লিপ্ত হয়েছে। গুরুগুরি ব্যবসা করে নিজের পুঁজি বাড়াবার জন্য এরা মত্ত হয়েছে। এদেরকে কোনো উপকার, এদের কোনো কালেকশন পর্যন্ত দেওয়া উচিত নয়। কষ্ট পাচ্ছেন নাকি? এদেরকে কালেকশন, ধান দেওয়া বন্ধ করে দেবেন, কালেকশন দেওয়ার পারবেন না। এরপর থেকে দেখবেন যে জাতির স্বার্থে যারা এগিয়ে না আসবে এদেরকে একেবারে বয়কট করুন। কোনো কালেকশন হবে না। কিসের কালেকশন? তাকে দিয়ে লাভ কি? হাত পা আছে, কর্ম করে খাও। এখনো কিষাণ দিলে পরে 400 টাকা 500 টাকা পাওয়া যায়, করে খাও। ব্যবসা? কারা চাইল খাওয়ার এত লালসা? এজন্য আমি সনাতনী জাতিকে, যে যুবক যুবতী যারা আছো, 10টা টাকা দাও, দাতা হতে হবে, দিতে হবে, কিন্তু যে 10টা টাকা যেন জাতির স্বার্থে, সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে কাজে লাগে, না হলে দেবে না। ব্যক্তিগত স্বার্থের জন্য 1 টাকা দান করা অবৈধ। এজন্য মহাজন বললেন, পাত্র বুঝে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। যে নিজের উদর পূরণ করার জন্য করের কাছে হাত পাতবে, এটা তার ভিক্ষাবৃত্ত। আর সনাতন ধর্ম ভিখারীকে, ভিক্ষাবৃত্ত জীবনকে ঘৃণার চোখে দেখে, তাকে কখনো গ্রহণ করে না। সনাতনী জাতি কোনো ভিখারি নয়। এই যে গোপালেরটা পাইতে, হাত পাইতে ভিক্ষা করে দাও, ওরে কলারে, ভগবান যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক, তোর লাগবে, তুই গোপাল নিয়ে গেছিস কেন? এই হারামজাদা। ভগবানের কি অভাব আছে? সে রাজার ছেলে, রাজা, সে 100 বছর রাজত্ব করেছে, তার পিতাও রাজা ছিল, আর তারে তুই ভিখারি বানিয়ে হাত পেতে পেতে দাও দাও দাও। এগুলো সম্পূর্ণ অবৈধ। এগুলো প্রত্যেকটা কীর্তনের আসর থেকে বন্ধ করা উচিত। এটা এক ধরনের ধান্দাবাজ। এই ধান্দাবাজদের ভগবানকে নোংরামির পথে, ভগবানের বিগ্রহ নিয়ে এই ব্যবসাটাকে বন্ধ করা উচিত। কি কষ্ট পাচ্ছেন নাকি? আমার ভগবান কি ভিখারি? ভিখারি আমি হতে পারি। তা আমি বলবো যে আমার পেট চলে না, আমার জীবন চলে না, আমাকে কিছু দাও। ভগবানকে নি, ভগবানের নেই। ভগবানের কথা কই আবার ওই টাকাতে মুরগি কেন কেমনে? হ্যাঁ, এজন্য বলছি, সনাতন ধর্ম নিয়ে যদি কেউ সিনিমিনি খেলা হয়, আমি অন্তত ভগবানের কাছে প্রার্থনা করব, মৃত্যুর পরেও ভগবান তাকে ক্ষমা করবে না। সনাতন ধর্ম কোনো খেলার ধর্ম নয়, কোনো ছলের ধর্ম নয়, কোনো ছলনার ধর্ম নয়। এটা একমাত্র হৃদয় দিয়ে অনুভূতির জগতের ধর্ম। আর সেই সনাতনে জন্মগ্রহণ করে যারা ব্যভিচারী কাজে লিপ্ত এবং যারা নিজ স্বার্থ পোষণের জন্য ধর্মটাকে ব্যবহার করে, তারা এহকাল পরকাল দুকালই তার জীবনে নষ্ট হয়ে যাবে। সাবধান। নিজের দোষটা পরের দিকে চাপিয়ে দেওয়া যাবে না। কষ্ট পেলে আমার কিচ্ছু করবার নেই, কিচ্ছু করবার নেই। কারণ আমার আলোচনায় এখানে আমি ওই কৃষ্ণ কংসকে মেরে ফেলছে ও আমি বলবো না। আমার কথা, তুমি কারে মারতে পারো এইটা দেখো। অর্থাৎ তোমার ভিতরে যে কংস আছে ওকে মারার চেষ্টা করো। তোমার ভিতরে যে পুতুনা আছে, রাক্ষসী, ক্ষুধা নামক রাক্ষসী, ক্ষুধা হলে পরে ভজনকে ভুলে যাও, ওই রাক্ষসীটাকে মারো, বধ করো। কামরূপ কংসকে ধ্বংস করো, এগুলোকে ধ্বংস করে তোমার দেহরাজ্যটাকে উন্নত করো। এজন্যই ভগবত ভজন, এই ভাগবতীয় কথার একান্ত প্রয়োজন। সংস্কার হতে হবে এবং নিজের দেহ জমিটাকে উর্বরা তৈরি করতে হবে। তাহলে কোথায় পাবে গো? খুঁজিলে ভুবন পাবি না সে ধন, যদি জ্ঞান নয়ন না ফুটলে পরে। সারা ভুবন খুঁজলে সে ধন পাওয়া যাবে না। কি না হলে? এই চর্মচোখে হবে না, জ্ঞান নয়ন না ফুটলে পরে। জ্ঞান নয়ন কাকে বলছি? কে ফুটাবে? অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকয়া চক্ষুরুন মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ।
আমার জ্ঞান নয়নে ফুটিলে কি হবে? এই চর্মচোখে উঁচু নিচু দেখা যায়, যার জ্ঞান নয়ন উন্মিলিত হয়েছে তার আর উঁচু নিচু নেই। রাধে রাধে। তার কি কোনো জাত নাই, ছোট জাত নাই, বড় জাত নাই, উঁচু জাত নাই, নিচু জাত নাই। যার জ্ঞানী হয়ে গেছে সে কি করে? আত্মদর্শন করে। আত্মজ্ঞানী হয়ে গেছে, আত্মজ্ঞানী হলে সর্বভূত ঈশ্বর দর্শন করে। তার আর বিশ্ব জগতের মাঝে কোনো কাউকে ঘৃণার কথা ভাবে না। সে আর কারো ক্ষতি করবার জন্য আনন্দ পায় না। সে প্রতিটা জীবের মধ্যে কি দেখে? আমি যেদিকে হেরি সেদিকে হরি। আমি দেখি হরি দয়াময়, হরি বলে ডাকি আসে, হরির শ্রীপাদ পদ্মে রয়ে। ও জয় শ্রী রাধে। তাহলে সে ধন কোথায় পাবো? বেদের পরিপক্ক ভক্তি ফলটা ভাগবতে নিরূপণ করেছে। ভাগবতকে, এই গ্রন্থ রূপী ভাগবত কিন্তু পূর্ণ ভাগবত নয়। এই কাগজ চীন দেশে কিছু বছর আগে সৃষ্টি হয়। এই কাগজের ভাগবতের আগেও ছিল যে ভাগবত, সেই ভাগবত জানতে চিনতে পারিলে পাইবে পাইবে সেই গোবিন্দ ভজনের সুপথ। সেই ভাগবত খান কোনখানা শাস্ত্রে করেছে নিরূপণ? 3খানা ভাগবত আছে, শুনেন ভক্তগণ। কয়খানা ভাগবত? কি কি ভাগবত? একটা অচল ভাগবত, একটা সচল ভাগবত, আর একটা মধুর ভাগবত হয়। হরি বল, হরি বল। অচল ভাগবত যেখানা এই সন্মুখে গ্রন্থ রূপে রয়, যে গ্রন্থ কানাকে কেউ না চালালে চলতে পারে না। এই ভাগবত খানা আমি যদি না নেই, কিংবা আপনি যদি না নেন, যাবে কি? যাবে? তাহলে এটার নাম অচল ভাগবত। গ্রন্থ রূপে যা লেখা রয়। ইহার আগেও ভাগবত ছিল। ইসলাম শাস্ত্রে বললেন ওহির মধ্য দিয়ে, জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়েছিল যে কোরআনের সূরাগুলো। আর আমাদের সনাতন ধর্মে ভগবান কৃষ্ণ নিজে ব্রহ্মার কাছে দৈব ভাবে পাঠিয়ে দেয়, পাঠিয়ে যে ভাগবত কোন গ্রন্থ রূপে লেখা ছিল না বিশ্ব বসুধায়। বিশ্ব বসুধা। এত সহজ নয়। এত সহজ নয়। তাই কি করেছে? এটা অচল ভাগবত। এই অচল ভাগবতকে যিনি মস্তকে ধারণ করে বিশ্ব জগতে ঘুরে বেড়ায়, তাকেই মহাত্মাগণ সচল ভাগবত বলে। যারা শুদ্ধ বক্তা, আমি নয়, যারা শুদ্ধ মহাত্মা, যারা একমাত্র ভগবানের চরণে নিজের জীবন জৈবকে উৎসর্গ করে দিয়ে ভগবত প্রেমে নিজেকে বিলিয়ে দিয়েছে। আমাদের সনাতন ধর্মে যেমন হরিদাস
মহাপ্রভুর চরণে সমস্ত দেহখানা জীবন জৈবনে বিলিয়ে দিয়েছিল। আর ওই মুসলমানের মধ্যে ওয়াজ কর্মী পাগলা যেমন নবীর প্রেমে পাগল হয়ে তার সব দিয়ে দিয়েছিল। ওরে মুসলমান আর ওরে হিন্দু রে, নবীরে ভালোবাসো, নবীর একখানা দাঁতের শহীদ হয়েছে আর তার 32খানা দাঁত ভেঙে দিয়েছিল, দেয়নি? তুমি যদি সত্যি নবীকে ভালোবাসো, যদি তুমি আল্লাহকে ভালোবাসো, যদি ইসলাম হয়ে থাকো, তাহলে তুমি আর একটা মানুষকে হত্যার হুমকি দাও কি করে? তুমি নিজেই তো মরে বসে আছো। নবীর প্রেমে যে মরে সে আবার আর একজনকে মারতে পারে না? কে বাবা পারে? বাবা এরা কারা? এই যে দেখলাম ইউটিউবে হুমকি দিচ্ছে জবাই করে দেওয়া হবে। এই যেগুলো বলছে যে জবাই করে দেওয়া হবে, একটাও মুসলমান না ওগুলো, ওরা ফেরাউনের দল। কোন মুসলমানের মুখ দিয়ে কথা বেরোতে পারে না। এই বাংলাদেশের মধ্যে যার কথা আমি বারংবার বলি, এই পদ্মার এপারে একজন শ্রেষ্ঠ মাওলানা, একজন আল্লাহর ওলি, যে নগরকান্দা জঙ্গতি মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল গফফার সাহেব। আপনি যান, যদি কোনো মুসলমান এখানে যারা চেতন মুসলমান আছেন আপনি যান, তার মুখে তার ওয়াজে কোনোদিন কোনো কারো গীবত নেই। 100 ওয়াজ আনুন, আমি চ্যালেঞ্জ করে বলছি, তার মুখে কোনোদিন কোনো গীবত নেই, কোনো নিন্দা নাই, কারো কোনো ছোট করে দেখা নেই। যান আব্দুল গফফার সাহেব বাজারে গেলে এখনো বলে, বাবা দোকানদারকে বলে, বাবা তুমি চেয়ে ঠগো না, আমাকে দেখে ভয় পেও না, তুমি যাতে বেঁচে থাকতে পারো সেইভাবে তুমি আমার কাছ থেকে নিও। বলেন মুসলমান ও না ওই যে ব্যানার একখান নিয়ে বলবো হিন্দু পাইলে জবাই করো রাস্তাঘাটে, ওইটা মুসলমান? কোনটা? হ্যাঁ মুসলমানকে একজন প্রকৃত মুসলমান আল্লাহর ওলি, যে আল্লাহর ওলির কাতারে যে নাম লিখিয়েছে, সে কোনোদিন জবাই করো, সে প্রকাশ্যে কোনো মানুষকে হত্যার কথা বলতে পারে না। সে প্রতিটা মানুষের মধ্যেই আল্লাহর নূর বস্তুকে দেখে সবাইকে ভালোবাসার জন্য ধাবিত হয়ে যায়, সে হচ্ছে মুসলমান। আর ওগুলো হচ্ছে ফেরাউনের দল, ফেরাউনের বংশধর। তারা মানুষে মানুষে দ্বিধাদ্বন্দ্ব বাঁধিয়ে, মানুষে মানুষে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধিয়ে মানুষকে হত্যার কাজে লিপ্ত হয়েছে, রক্তে রঞ্জিত হতে চায়। এদেরকে ওরা মুসলমানের শত্রু, হিন্দুরও শত্রু, বৌদ্ধের শত্রু, খ্রিস্টানের শত্রু, এরাই আলাদা একটা জাত। কি বাবা কষ্ট পাচ্ছেন না? আমি মিথ্যা বলছি? বলুন যে কজন মুসলমান বাবারা আছেন, আমি মিথ্যা বলছি? হিন্দুর মধ্যে, সনাতনীর মধ্যে যদি আমি গোপীনাথ যদি একজন মুসলমানকে হত্যা করতে চাই, তাহলে জেনে রাখবে আমিও প্রকৃত হিন্দু নয়। তবে হ্যাঁ, হত্যা করা যাবে কখন? যদি আমি এখানে পুজো করছি, আমার এইখানে যদি আমার এই ধর্মকে নষ্ট করার জন্য যদি কেউ আসে, হয়তো নিজে হত্যা হয়ে যাও, না হয় তাকে হত্যা করে দাও। যদি নিজের স্বধর্মের প্রতি কেউ আঘাত আনে, হয়তো নিজে হত্যা হয়ে যাবে, না হলে হত্যা করে দেবে, তবু তাকে ছাড়া যাবে। তারা কয়জন আসবে? কয়জন আসবে? এই বাংলার বুকে আজও মানুষ আছে, আছে না? এই বাংলার বুকে আমি যেখানে থাকি ভাঙাতে, মাত্র 4 ঘর হিন্দু আর সব মুসলমান। তারা তো আমার একদিনও ক্ষতি করলো না। যদি প্রতিটা মুসলমানের মধ্যে ওদের মতো ওই যে ফেরাউনের দলের মতো যদি হিংসা থাকতো, কাফেরের মতো, তাহলে ওরা আমাদের এই বাংলাদেশে থাকতে দিত না। আজও মুসলমান বাদী হয়ে আমাকে কতজন বলছে, ফোন করে বলে, বাবা সাবধানে থাকবেন। মুসলমান আমাকে ফোন করে বলে, বাবা দেখেন ওরা কি কথা বলছে, আপনারা একটু সাবধানে থাকবেন, আপনারা একটু নিরাপদে থাকবেন। আমার চোখে জল এসে যায়। 3 দিন আগে একটা ছেলে, ছোটবেলায়, ও ছোট, আমার চেয়ে একটু বয়সে ছোট, কিন্তু অনেক কথা বলেছি, একসাথে চলেছি। ছেলেটা ফোন করে বলছে, ভাই আপনি কেমন আছেন? আমি বলছি আমি তো চিনতে পারলাম না। তখন নাম বলছে, ও মনে আছে আমি অমক? হ্যাঁ। বলছে আপনি একটু সাবধানে থাকবেন, আমরা প্রবাসে বসে জানেন দাদা আপনার কথা আমি একটু চিন্তা করি, আমাদের বাংলাদেশে যা শুরু করছে কিছু কিছু লোকে, তাতে আপনাদের প্রতি অত্যাচার না হয়, তা আপনি একটু সাবধানে থাকবেন। আমার চোখ বেয়ে জল এসেছে। ও তো মানুষ,
ও তো একটা মুসলমানের ছেলে, তাহলে ওর চিন্তাটা কতটুকু, ওর চিন্তাটা কত গভীরতম, যে ও এখনো ভাবে যে না, আমরা হিন্দু মুসলমান একসাথে চলেছি, আমরা একসাথে থাকতে চাই, আমাদের কোনো হিংসা করা যাবে না। ওই যে গ্রামের নওজোয়ান হিন্দু আর মুসলমান মিলিয়া মুর্শিদে আর বাউল গান গাইতাম, আগে কি সুন্দর। এখন আছে সেই দিন, ধর্ম বাড়ছে কিন্তু হিংসা, ধর্মের লিবাস বাড়ছে কিন্তু হিংসা বাড়ছে, ধর্ম হারিয়ে যাচ্ছে। কি হিন্দু কি মুসলমান, কি বৌদ্ধ কি খ্রিস্টান। হিন্দুদের মধ্যে এই যে মালাধারী আর এই যে এত নামযোগ্য আগে ছিল না, ছিল? এই যে সনাতনী যারা আছেন ছিল এত? হ্যাঁ, এই যে হিন্দুগুলাও এখন যা শুরু করছে, এদের চোটেও মানে একদিন আমাদের বিপদ আছে। এত ভালো ভালো না, হিংসা ভালো না, সাধু হও, ভক্ত হও, বিভক্ত হইও না। ভক্ত হতে চেষ্টা করো, বিভক্ত হইও না। বাবার আমার কথায় কষ্ট পাচ্ছেন না তো? আমার এই মানে নিজের জীবনের এই একটা প্রতিজ্ঞাবদ্ধ, যদি ভগবানের কথা বলি 5 মিনিট আর 35 মিনিট কথা বলবো জীবনের কথা, যে কথা শুনলে জীবের জীবদ্দশায় চরিত্রের পরিবর্তন ঘটে। তাহলে আজকে এই ভক্তিধন কোথায়?